অয়না যে আজ থেকে এখানে থাকবে সেটা এই বাড়ির কেউ জানে না। আখের বোন মনে হচ্ছে। ও কি করছে এখানে? দিদি, আরে তুমি একাই সবকিছু পরিষ্কার করে নিলে? আমাদের জন্য অপেক্ষা করতে আমরাও হাতে হাতে করতাম, যাতে অন্যদের কষ্ট না হয়। তুমি কি একটু চুপ থাকি। এ নাও বৌদি, প্রসাদ খাও। আমি একটু পরে খাচ্ছি। হ্যাঁ, জানো কি, অতিথিরা চলে গেছে। সকালে পুজো দিতে যাওয়ার জন্য ওদের সাথে দেখা করতে পারিনি। ওরা চলে গেছে তো। হ্যাঁ মা, কিশোর চলে গেছে। জানো কি, একটু কফি নিয়ে এসো তো। ঠিক আছে, আনছি। হে ঈশ্বর, যখন ও জানতে পারবে যে অয়না এ বাড়িতে আছে, জানি না আমাকে কি বলবে। কাউকে না জানিয়ে যে কথা দিয়েছিলাম, জানি না তার পরিণাম কি হতে চলেছে। মামা, সবাই বলে মায়ের কাছে কখনো কোনো কিছু লুকোতে নেই, সেই জন্য আমি তোমার সঙ্গে সবকিছু শেয়ার করেছি। কিন্তু কিন্তু তুমি আমাকে বলোনি যে তোমার ক্যান্সার হয়েছে, কিন্তু তুমি আমার থেকে লুকিয়ে গেলে। আমি তোমাকে সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতাম, একবার তো আমাকে বলে দেখতে পারতেন। বাবা বাড়িতেই আছে তো? হ্যাঁ, তুমিই দেখো কে ফোন করেছে। হ্যালো। আমি কিশোর বলছি। হ্যাঁ কিশোর, বলো। তুমি এয়ারপোর্ট পৌঁছে গেছো তো? না না, এখনো রাস্তায় আছি। আরে আখি, মা ফোনে কথা বলছে। অয়নাকে এখানে এভাবে ছেড়ে দিয়ে যেতে খুবই ভয় পাচ্ছিলাম। আপনি আছেন বলে সে ভয় আর পাচ্ছি না। কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রাণটাকেই যেন এখানে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তাহলে কি তুমি অয়নাকে নেবার জন্য
আবার এখানে ফিরে আসবে? না না, আজকের এইরকম পরিস্থিতিতে অয়নাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। দেবকী যে আমাদের মধ্যে আর নেই এই সত্যি কথাটা অয়নার মেনে নিতে সময় লাগবে, আর সেটা নিয়ে ও আপনাকেও খুব কষ্ট দেবে। রাগের মাথায় ও কিছু ভুল করে ফেললে নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। আমার কাছে অয়না আর রাখি দুজনেই সমান। ওর ব্যাপারে চিন্তা করে তুমি মন খারাপ করো না, আমরা ওর খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে। এই কি করছে ও এখন? চুপচাপ বসে আছে এখন। তুমি কিন্তু অত ভেবো না, ও এতটাই শান্ত মনেই হচ্ছে না বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। আচ্ছা। মা, অয়না কোন ঘরে আছে? বোধহয় রাতুলের ঘরেই আছে। আরে ওখানে নেই মা। তাহলে বাগানে আছে। নদীর দিকে যাচ্ছিল। হ্যাঁ। কি বললি? এটা বলবো বলেই তো সেই কোথা থেকে দৌড়ে দৌড়ে এলাম। আপনি ফোনে ব্যস্ত ছিলেন, তাই আঁখি আমায় চুপ করিয়ে দিল। ছায়া, তুই ওকেই দেখেছিস তো? আরে দেখেছি বলেই তো আমি এলাম। হে ঈশ্বর, ও আবার ওখানে কেন গেছে? মা, তুমি একদম চিন্তা করো না মা, আমি আর ছায়া যাচ্ছি। আমরা গিয়ে ওখান থেকে ওকে নিয়ে আসবো। চল। হে ঠাকুর, আমি বুঝতে পারছি না কি করে সবাইকে বলবো। তার মধ্যে ও নদীর ধারে চলে গেছে। এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ ঠাকুর? কিছু একটা করো তুমি, অয়নার যেন ক্ষতি না হয়। এই আঁখি, দেখ। আরে ওখানে দাঁড়িয়ে আছে কেন? একবার যদি ওর পা স্লিপ করে যায় তাহলে তো একেবারে ডুবে যাবে। তুই চুপ করবি? ও যদি আত্মহত্যাই করতে এসেছে, তোর কথা শুনে ও তো আগেই চলে ঝাঁপ দিয়ে দেবে। কত সিনেমায় এরকম সিন দেখেছি। শ্শ্, চল চল। অয়না, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো বাড়িতে সবাই তোমাকে নিয়ে কত চিন্তা করছে। আমার জন্য না কাউকে কোনো চিন্তা করতে হবে না। তুমি এখানে আমাকে বিরক্ত করতে কেন এসেছো? প্রবলেমটা কি তোমার? আমার বাবা চলে গেছে, আমার মাম্মা আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে এখানে একটু একা থাকতে দাও। তুমি আমার হাতটা ছাড়ো, ছাড়ো। আমার মা খুব চিন্তা করছে, তুমি বাড়ি চলো আমার সাথে। আমার মাথাটা খারাপ করো না তুমি। তোমাকে তো যেতে বলছি এখান থেকে। যাও এখান থেকে, বলছি তো আমি। তুমি তোমার বন্ধুকে নিয়ে যাও, যাও। না অয়না, তুমি আমার সাথেই বাড়ি চলো প্লিজ। এখানে একা একা এসেছো, এরকম করা উচিত নয়। আমার মাথাটা খারাপ করো না। তুমি কি পাগল? এই আঁখি, এই মেয়েটা কে রে? এখানে তো নতুন দেখছি। চলো অয়না, এখানে থাকাটা মোটেই ঠিক হবে না। চলো যাওয়া যাক। ছাড়ো আমাকে, ছাড়ো। তোদের না, ছাড়ো, ছাড়ো। অয়না, এই এই অয়না, ছায়া, কিছু একটা কর। অয়না, ও আমার জন্য পড়ে গেছে।
আরে আমি তো সাঁতার কাটতে পারি না। কি কি করবো? এই, আরে আঁখি, আরে এই শোনো, আঁখি তো তোমাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপিয়েছিল। ও তো সাঁতার কাটতেও পারে না। সাঁতার জানে না? কি? কিছু একটা করো, ও তো ডুবে যাবে। ওকে বাঁচাও প্লিজ। হে ভগবান! আঁখি, 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 চোখ খোল। আঁখি, কি হলো তোর? চোখ খোল। তুই ঠিক আছিস? তুমি ঠিক আছো তো? হুম। মাথায় বুদ্ধি নেই নাকি? সাঁতার জানো না তো জলের মধ্যে ঝাঁপিয়েছো কেন? আসলে তুমি পড়ে গেছিলে তাই। ভয় পেয়ে তোমাকে বাঁচাতে গেছিলাম। এখানে এখানে সবার মাথা খারাপ। হুম হুম হুম। জানো কি, তরকারি দাও। ডালটা দারুণ হয়েছে, একটু নেব। অল্প। তুমি তো জানো আমি এসব আচার খাই না, তাহলে দিলে কেন? এ বাবা, তুলে নেব নাকি মা? থাক, আর কিচ্ছু করতে হবে না, বাদ দাও। কিশোর তাহলে সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেছিল তো? পৌঁছে গেছে। যে চলে গেছে তাকে নিয়ে কথা বলে কি লাভ? এখন ওসব ছাড়ো, চুপচাপ খেয়ে নাও সবাই। একটু ডাল দাও না। জানো কি, হ্যাঁ বলো, আর কিছু দেবো? আমি তোমাকে কি দিতে বললাম আর তুমি আমাকে কি দিলে? বারবার তুমি দরজার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছ কেন? কি হয়েছে? কিছু রেখেছো নাকি ওখানে? এই অবস্থা কি করে হলো?
নদীতে পড়ে গেছিলাম, অয়না আমায় বাঁচিয়েছে। নদীর কাছে কেন যাওয়া হয়েছিল শুনি? অয়না একা ওখানে গেছিল, ওকে আটকাতে গেছিলাম। আমি আকিকে পাঠিয়েছিলাম। অয়না বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। নদীতে যাওয়ার পথে ছায়া ওকে দেখেছিল, তাই আমি আকিকে যেতে বলেছিলাম। যা, জামা কাপড় বদলে নে। কেন যে এরকম একটা মেয়েকে কিশোর অস্ট্রেলিয়া নিয়ে গেল না? নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি আমার বোনকে কথা দিয়েছিলাম যে ওর যাবার পর অয়নাকে আমি রাখবো। তুমি একই সিদ্ধান্ত নিলে? আমি বহুবার চেষ্টা করেছি এই বিষয়ে তোমার সাথে কথা বলার, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করে বলবো। ও এখানে থাকবে? দেখছিস বিজয়, ওকে আমেরিকা পাঠানোর সময় কত কিছু বুঝিয়ে সুঝিয়ে পাঠালি, কিন্তু ওর বোন ওকে বদলে দিয়েছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না মা। বিজয় চুপ করে আছে মানে এই নয় যে ও সবকিছু মেনে নিয়েছে। তোমার বোন দেবকী কিশোরকে ভালোবেসে পালিয়ে যখন বিয়ে করলো, তখন তোমার বাবা সে অপমান সহ্য না করতে পেরে চোখের সামনে কিভাবে মারা গেল। তা নয় তো কি, এত অপরাধ করেছে বলেই তো ক্যান্সার হয়ে শেষে মারা গেল। আর ওর মেয়ে কেমন সেটাও আমি খুব ভালো করে বুঝে গেছি, উড়নচণ্ডী। চলবে না কিন্তু, এখানে এসব চলবে না। পাঠিয়ে দাও ওকে, বাবার কাছে পাঠিয়ে দাও। কি ভুল করেছে আমার মাম্মা? ভালোবেসে বিয়েই তো করেছে, নিজের ভালোবাসার জন্য দেশ ছেড়ে চলে গেছে, তবু এই লোকগুলোর মামাকে নিয়ে সমস্যা। ছি, এই মানুষগুলো কি খারাপ? আমি তোমার মেয়ে বলে আমাকে এরকম করছে। ব্যাস, আমি আর সহ্য করতে পারবো না। এরা কারা যে আমাকে যা ইচ্ছে তাই বলবে? আর আমি কেনই বা সহ্য করবো এদের কথা? এই সব কিছু তোমার বোনের জন্য হচ্ছে। এই লোকগুলো আমাকে অপমান করছে। এখানে আমি আর থাকবো না। এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। আসলে একে বাড়ি বলে না, বাড়ি হতেই পারে না, জেল। এটা জেল, জেল। ছি। জানকীদি, আপনি কি দয়া করে মুখ ফুটে কিছু বলবেন, নাকি এইভাবেই হাঁ করে তাকিয়ে থাকবেন? ও খুব ভালো করে জানে আজ অবধি আমি ওকে না জানিয়ে কিছু করিনি। তার মানে দাদার তোমার সিদ্ধান্তটা বোঝা উচিত, এটাই বলছো তো? জানো কি,
মা যখন বলেই দিয়েছে যে ওই মেয়েকে এই বাড়িতে রাখা সম্ভব নয়, তাহলে আমাকে বলো কিসের জন্য অপেক্ষা করছো তুমি? এই বয়সী একটা মেয়ে, ও এখন একা একা কোথায় যাবে? যদি এখানে জন্মাতো আমি ওর বিয়ে দিয়ে দিতাম, কিন্তু ওর মায়ের জন্য ও আমেরিকায় জন্মেছে। আমেরিকার মেয়ে কে ঘরে তুলবে? আর অন্যের মেয়ের দায়িত্ব আমরা কোন দুঃখে নিতে যাব? আমি কি তাহলে টিকিট বুক করে দেব? না মানে পরে তাহলে কষ্টটা কম হতো। লাগেজও তো খুব একটা ভারী হবে না, মানে ও তো আর আমাদের মতো শাড়ি টাড়ি পরে না, জামা কাপড় তো খুব ছোট ছোট। আমি কি বরং ওকে ডেকে আনি? হ্যাঁ যাও। দাঁড়াও, দয়া করে একটা বার তোমরা আমার কথাটা শোনো। আমেরিকায় কি হয়েছে না জানলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। আমার ক্যান্সার হয়েছে দিদি। তোর দেবকীর যাওয়ার সময় হয়ে গেছে, আর কয়েকদিন আছে আমার হাতে দিদি। আমার সমস্ত ভুলের জন্য আজ আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি দিদি। আমাকে মৃত্যুর হাত থেকে এখন আর কেউ বাঁচাতে পারবে না দিদি, তাই তোকেই অয়নার দায়িত্ব নিতে হবে। কথা দে আমায় দিদি।